এই হচ্ছে এখন পিটিএস এর সামনেটা দেখতে পাচ্ছ, প্যাকিং ফুল রেডি। তো আমরা এখন পিটিএস থেকে বেরোচ্ছি। বিট্টুদা এসে গেছে, বাবু এসে গেছে, সবাই একদম ফুল রেডি, প্রিপারেশন নিয়ে ম্যাপ অন করে এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা ডানকুনি হাউজিং, সেখানে আমাদের আরেকজন পার্টনার দাঁড়িয়ে আছে, গোরাচাঁদ। জয় মা কালী, হর হর মহাদেব। চলো তো বন্ধু, বেরিয়ে পড়লাম পিটিএস থেকে। তো বন্ধু এখন আমরা পার হচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ। দেখতে পাচ্ছ জ্যাম, আর ব্রিজের লাইটগুলো কিন্তু আজকে জ্বলছে না, শুধু ওয়েলকাম লেখা দেখতে পাচ্ছি, আর কোনো কিন্তু লাইট জ্বলছে না। তোমাদের সঙ্গে একদম ডিরেক্টলি দেখা হচ্ছে গিয়ে ডানকুনিতে, যেখানে গোরাদা দাঁড়িয়ে আছে। ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, ভিডিওটা পুরো দেখো। 1 hour later. তো বন্ধু আমরা ডানকুনি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, গোরাদা এসে গেছে। দেখতে পাচ্ছ একদম সামনে গোরাদা যাচ্ছে। সামনেটা দেখো, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং নাথিং, জিরো ভিজিবিলিটি, জিরো জিরো। নাথিং, কিছু তো দেখতে পাচ্ছি না। তো দেখো ভাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে সামনে কি আছে, কি আসছে রাস্তায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরে ভাই, কি অবস্থা, কোথায় চলে আসলাম। 2000 years later. তো বন্ধু আমরা এখন চায়ের দোকানে দাঁড়িয়েছি, কারণ গাড়ি চালানো যাচ্ছে না। সামনেটা শুধু দেখাচ্ছে, একবার দেখো, দেখো চারপাশটা দেখো, সামনেটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পাশটা, এই পাশটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। হাত হাত পুরো অসাড় হয়ে গেছে, একদম আঙুল আর কোনো কাজ করছে না, পুরোটাই অসাড় হয়ে গেছে, সারা শরীর। এইভাবে গাড়ি চালানো অসম্ভব। এরকম ঠান্ডা আমি জীবনে দেখিনি, এরকম ঠান্ডা, এরকম মানে এরকম ফগ, মানে কুয়াশা, আর এরকম ঠান্ডা, হাতের মনে হচ্ছে হাতগুলো কেটে বাদ হয়ে গেছে, আমাদের কিছু নেই। তাও আসবো, তাও ঠান্ডাতে বেরোবো। তো এখনও একটু চাটা খাই, চাটা খেয়ে তারপরে একটু এখানে ফগটা কাটুক, নাহলে বেরোচ্ছি না। ফগটা কাটলে তারপরে বেরোবো এখান থেকে। তো আমরা এখন এখানে একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করেছি, এখানে এখানে আগুন জ্বালিয়ে তো শরীর গরম করা হবে এখন। আর এই দাদার দোকানে শিবম টিফিন অ্যান্ড স্পেশাল, এখানেই দাঁড়িয়েছি, আর এখানেই দাদা আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে এখন। আগুন জ্বলে গেছে। পুরুলিয়ার ট্রিপ পুরো জমে গেছে, কি বলো? রাস্তায় পিকনিক করা শুরু করে দিয়েছি। হ্যাঁ যাও না, সব জ্বালিয়ে দাও, হাত সেঁকে নিই, শরীর গরম করে নিই, তারপরে কথা বলছি। 2000 years later. তো বন্ধু ফাইনালি আমরা চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখলে কি পরিমাণে কুয়াশা ছিল। এখন ঘড়িতে বাজে 6:33। বাড়ি থেকে এখনো অবধি মাত্র 48 কিলোমিটার চালিয়েছি, জাস্ট ভাবো বন্ধু। এখন ঘড়িতে বাজে 7:52, আর বাড়ি থেকে এখনো অবধি চালিয়েছি 78 কিলোমিটার, যেটা ধরতে পারো। কি বলবো, 4 ঘন্টাতে মাত্র 78 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এত মানে প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে। আর ঠান্ডা তো মানে কি বলবো, হাত পুরো জমে গেছে।
আঙুলের মাথাগুলো না, এই আঙুলের মাথাগুলো পুরো অবশ, ব্যথা করছে, নাক দিয়ে জল পড়ছে, মানে কি বলবো। বাট যাই হোক, অভিজ্ঞতা যেটা সঞ্চয় হচ্ছে না, যে অভিজ্ঞতাটা নিচ্ছি, জাস্ট এটা একদম মানে কি বলবো, প্রাইসলেস। বন্ধু আমরা পৌঁছে গেছি আরামবাগে। এখন ঘড়িতে বাজে 8:55, আর বাড়ি থেকে এখনো অবধি চালিয়েছি 95 কিলোমিটার। বন্ধু আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ তোমাদের আমি চাইছি যে একদম পুরো বাড়ি থেকে পুরুলিয়া অবধি জার্নিটা তোমাদের দেখানোর। যেহেতু প্রথমবার পুরুলিয়া যাচ্ছি আমি, তো সেই জন্য আমার কাছে বলতে পারো সবই নতুন, তো ভিডিওটা একটু বড় হতে পারে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বন্ধু এখন আমরা চলে এসেছি কামারপুকুর, রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো এর ভেতরে কিন্তু ভিডিও করা টোটালি নিষিদ্ধ, তো সেই জন্য ভিডিও করা হয়নি এখানে। তো এখানে আমরা খুবই অল্প সময় থেকে আশপাশে একটু ঘুরে সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করে আবার বেরিয়ে পড়েছিলাম। 1 hour later. তো ওখান থেকে আমরা হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নিলাম, লুচি তরকারি খেয়ে এবারে জয়রামবাটিকে বাদিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। তো বন্ধু ফাইনালি চলে এসেছি জয়পুর ফরেস্ট, আর সামনেই হচ্ছে বনলতা রিসর্ট। বন পলাশি, আর এই যে হচ্ছে বনলতা। দেখতে হবে কোথায় দাঁড়িয়ে আছে। 2000 years later. আর বনলতা রিসর্টে দাঁড়ায়নি, কারণ অলরেডি আমরা যে পরিমাণে লেট, সেই জন্য আর কোথাও দাঁড়াচ্ছি না। জাস্ট ওখানে দাঁড়িয়ে এক কাপ চা খেলাম, এবার আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। Much later. তো বন্ধু এই রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, এই যে বিষ্ণুপুরের গেট, এই রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপুর। যারা বিষ্ণুপুরের মন্দির দেখতে চাও ওই এরিয়াটা, তারা এই রাস্তা দিয়ে চলে যাবে। আমরা ঢুকছি না, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আমরা এই ডান দিকে যে রাস্তাটা, এইটা ধরে নিচ্ছি সোজা পুরুলিয়ার জন্য। বন্ধু আমরা এখন পুরুলিয়ার রাস্তা নিয়ে নিয়েছি, আর রাস্তাটা আর তার দু সাইডের ভিউটা একবার জাস্ট তোমরা নোটিস করো। ও হো 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 হো, সুপার সুপার। এখন আমরা ক্রস করছি মোরগ্রাম, আর এখন মোটামুটি ওই 60-65-এ ক্রুজ করছি। আমাদের পশ্চিমবঙ্গে যা দেখার জিনিস আছে ঘুরে শেষ করতে পারবে না। প্রচুর নানান অজানা জায়গা রয়েছে, যেগুলো হয়তো এখনো পর্যন্ত জানি না, সেভাবে লোক যায় না। এখন ঘড়িতে বাজে 1:12, আর বাড়ি থেকে এখন অবধি কিলোমিটার হয়েছে 183 হবে আর কি। তো ম্যাপে যেটা দেখাচ্ছে এখান থেকে পুরুলিয়াতে আমরা যে হোটেল বুক করেছি সেটা হচ্ছে এখনও 126 কিলোমিটার, 2 ঘন্টা 55 মিনিট সময় দেখাচ্ছে। মানে সন্ধ্যা হয়ে যাবে পুরুলিয়া পৌঁছতে। তো 1:30 বাজতেছে, এখনও পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, কারণ আমরা ব্রেকফাস্ট যেটা করেছি মোটামুটি পেট ভরার মতোই করেছিলাম। আর পেট ভরার মতো আমি দুপুরের খাবারটাও খেতে চাইছি না, কারণ দুপুরের খাবারটা একটু পেট ভরার মতো খেলে পরেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে চোখে ঘুম চলে আসে। কোন জায়গা করার পরে একটা মানুষ গাড়ি রাইড করছে, আমি কি করে বলবো? কিছু একটা জায়গা হবে যেখান থেকে দেখলাম এটা যে পুরুলিয়ার টাউন হচ্ছে 84, অযোধ্যা পাহাড় হচ্ছে 125। এখন বাজে প্রায় 1:30, পৌঁছতে 5:30 সাড়ে 5:30 বেরিয়ে যাবে, যেটা বুঝতে পারছি। তাও তো
না কামার পুকুরে ভালো করে ঘুরেছো? কিছুই করিনি। আলটা জয়পুর ফার্স্টে দাঁড়িয়েছি, মেন আমাদের সময় গেছে না বনলতাতে দাঁড়িয়েছি ঠিকভাবে সেইভাবে। কী যে করলাম, দুপুর 2টো বেজে গেল। যাই হোক, আশপাশটা একবার দেখো। তো বন্ধু, ভেতরের জ্যাকেটটা খুলে নিলাম একটু দাঁড়িয়ে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। রোদটা যা পড়েছে, প্রচণ্ড গরম লাগছে, কারণ ভেতরে কোনো হাওয়া বাতাস ঢুকছিল না। তো ভেতরের জ্যাকেটটা খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। পুরুলিয়া এখান থেকে আর 82 কিলোমিটার। এবারে একটু বেশ গায়ে একটু হাওয়াটা লাগছে, একটু ভাল লাগছে। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। Much later. বন্ধু, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:31, আর বাড়ি থেকে এখনো অবধি চালিয়েছি 272 কিলোমিটার। তো পুরুলিয়াতে তো আমরা ঢুকে গেছি। আমরা এখন শিরকাবাদের দিকে যাচ্ছি। শিরকাবাদ হয়ে আমরা অযোধ্যা পাহাড়ে উঠবো। বন্ধু, আমরা পুরুলিয়ার একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়িগুলো কত সুন্দর করে বানানো। সূর্যটা দেখতে পাচ্ছ, আর ঠিক তার নিচ দিয়ে পাহাড়টা দেখতে পাচ্ছ। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এই দৃশ্যটা জাস্ট ফাটাফাটি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই দৃশ্যটা। এটা এখানে আসতে হবে। এটা ক্যামেরায় জাস্ট ক্যাপচার করতেই পারবে না। এই ছবিটা অসাধারণ, অসাধারণ লাগছে। One hour later. বন্ধু, এখন ঘড়িতে বাজে 5:52, আর এখনো আমরা পৌঁছতে পারিনি। देखा आपने लापरवाही का नतीजा है। ফাইনালি আমরা অযোধ্যা হিলে উঠছি। আর বাদিকে পাহাড়টা, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে বাদিকে এখানে পাহাড়টা, অযোধ্যা পাহাড়। বন্ধু, লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এটা আমার এরকম এক্সপিরিয়েন্স। ভাই, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স রাত্রিবেলা, তাও ও তোমাদের সবাইকে বলবো, চেষ্টা করবে দিনে দিনে পৌঁছে যাওয়ার। আমাদের মতো ভুলটা যেন তোমরা না করো। ও, বিশেষ করে যখন বাদিকগুলো টার্ন নিচ্ছে ওপরের দিকে ওঠার সময়, ওই জায়গাগুলো, আরে ভাই পেছনের চাকা আবার স্কিড করলো কেন? আশপাশটা দেখো, কোনো একটা আলো বংশ নেই। ওই দূরে মাঝে মাঝে একটা আলোর বিন্দু পাওয়া যাচ্ছে, আবার কোথায় হারিয়ে যাচ্ছে। ও শিট ম্যান, শিট। ও মাই গড। Much later. সো বন্ধু, এখন আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। তো এখানে এতক্ষণ পরে, সেটা তোমাদের বলার পেছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো তোমাদের কালকে সকালে বলবো। অনেক লোচা হয়েছে এখানে হোটেলের রুম নিয়ে। আমরা প্রিবুক করেছিলাম, তারপর অনেক প্রবলেম হয়েছে, সেগুলো কালকে সকালে তোমাদের বলবো। সারাদিন প্রায় 16 ঘন্টা আমাদের আজকে সময় লেগে গেলো এখানে আসতে। তোমাদের শুনে হয়তো মনে হবে যে, কিন্তু সত্যি যা প্রবলেমে পড়েছিলাম আজকে। তারপর এখানে হচ্ছে হোটেলের
রুমের নিয়েও এখানে অনেক সমস্যা হয়েছে। তো এখন আমরা এখানে হোটেলে খাবার বলে দিয়েছি, এখন খাবো, খেয়ে দিয়ে সোজা ঘুম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একবারে। না আর পারছি না ভিডিও করতে, চলো দেখা হচ্ছে কালকে সকালবেলায়। ছবি ছবি পুরো ছবি।